ব্যাপারী সাহেব, আপনি ক্লান্ত লাগতেছে। মানুষের লেফটেন্যান্ট হালকা হচ্ছে আর আমি যে যুদ্ধ করতে যুদ্ধের ফলাফল কি? আইরে গেছি আজকাল। আপনি লেগেছে দাওয়াই বানাইতেছি আমি। এটা শুধু এই রোগের ওষুধ না, বলতে পারেন এই রোগের অ্যাটেম বোমা। খাইলে ক্লিয়ার, খালি যুদ্ধে জিতবেনই না, আপনি হাঙ্গামা মাথায় দিবেন। চাপা বন্ধনের কোনো ওষুধ নাই তোর কাছে? থাকলে নিজে খেয়ে বলা। চাপা মারানো যায় হবে না। তোর কথা মতো কিনা করছি, অন্য না খাইছি। হ্যাঁ, তেলা পোকা থেকে শুরু করে টিকটিকির ডিম, ফলাফল কি শূন্য। বমি করে ঘর বাসায় লাইন ক্লিয়ারের নাম নাই। এইবার ক্লিয়ার হইব, পরীক্ষিত। এক সার্কাসের হাতি রয়েছে ছিল কষা। কার কথা হয়েছে? হাতি এই মালিক আইছে আমার কাছে, কষার ওষুধ নিয়ে গেছে। হাতির কষা তো ভালো হয়ে গেছে, আর উল্টা তখন আমাশা হয়ে গেছে। নতুন করে আবার তার ওষুধ বানাই দিছে। অবশ্যই চাপা বানানোর দরকার নাই, আর বানানো লাগবে না। মেডিসিন যা হয়েছে দেখলি গোড়া রান্না কোনো কাম হবে না জানি তো। খাইতাও এই যে নেন ব্যাপার সাহেব। ব্যাপার সাহেব, তাহলে আমি এখন উঠি। আমার হাদিয়াটা ওষুধে কাম হোক আগে, তারপর হাতিয়ার কথা কইস। আর এই ওষুধেও যদি কাম না হয়, তাহলে বাকি থাকবে আপনার বান মারাটা। তাতে যদি কাম হয় আমি কেমন বান মারার লেগে রেডি কাম হবো না, বুঝিয়েছি আমি। আল হইলা বিস্কুট লয়ে বইছে। মোড়া যো। ওয়ালাইকুম আসসালাম। বিস্কুট খায় আর মোড়া হয়। বাবা, আপনার লাগে মায়ের আইনটা পাঠাইছে। কি বাড়াইছে? গরুর কালাবো না। মারার লেগে আমারে গরু কালা গুনা বাড়াইছে। গরুর মাংস পেটে ঢুকলে আস্তা গরু হয়ে যায়, সিংহ যায়, বাইরেতে চায় না। খাওয়া আর বেশি করে তোর মামার এইগুলা খাওয়া। এমনি তো কষা, তার মধ্যে এসব বাজা পুরা এগুলা খাইয়া আমার খালি চালাইব। বাবা, বাচ্চা নাই কই? গিয়াছে কই কারা জানে। ও, মায়ের রুটি বানাইছিল, গরুর মাংস বানাইছিল, এর জন্য আর কি কইছে যাইতে। আরো গাইলে আমি কখনো জানার লেগে। আগেও তো বাচ্চা বাইরে কতবারই কোয়া হয়েছে, কইছে যাইবো, তারপরে আর যায় নাই। মায়ের অনেক কষ্ট পাইছে। তাও গেছে আমি বুঝাই কোনো না বুঝে যদি ধাক্কা দিয়ে বাইর থেকে বাইর করে দিবি। আচ্ছা, তুই এক কাজ কর, এটা ঘরের ভিতরে রেখে যা। এবং সুন্দর একটা মাইয়া, সংসারী মাইয়া, আর বাদামি আর বাচ্চা কপালে লাগবে না, সুন্দর কপালে তো আর সিন্দুর লাগে না। পাত্তাই দিল না তোমার পোলায়। আচ্ছা, পোলাই এখন পছন্দ না করলে কি করবো? জোর জবরদস্তি করে বিয়ে করাইবা? আর দুনিয়াতে কি মাইয়ার অভাব পড়ছে? বুদ্ধি থাকলে এই কথাটা কইতা না। মাঝে মাঝে তো মনে হয় চাও কি চাবাই খাও না রাইজা ভাত খাও। আমি আবার কি করলাম? কিছু বুঝো না। নুগুর আর বাপের একমাত্র মাইয়া না, ওরা ভাই বোন আছে। আমার দুলাভাই দরুণে দরুণে সম্পত্তি সব হয় পাইবো। বর মা আমাকে বাগেদের সম্পত্তি পাইছে। হ্যাঁ, তো পোলাটা যদি বিয়া দেই জায়গায় সব সম্পত্তি আমার পোলাতে, আমার পোলার ভালো দাম কি আমার দোষের না? আই বুঝতাছি তোমার কষার রোগ কি লেগে হয়েছে। যে লোকের পেটের মধ্যে এত প্যাস, তো ক্লিয়ার হইব কেমনি? গিট্টু তো লাগিয়েই থাকবো। উদা উদা জিত করলে মুক্তাছে, উদা যে কাজ আর দিব এই উপায় তো নাই। চাইতাছি আপনার লোকে বয় এখানে পিরিতের গপ্প আর পিরিত করার বয়স আমার নাই, সময় আমার নাই। আমাকে তো কোচ্ছা বাজারে বেটা ফাটাই দাও। বাজার দাও তোমার বাদশা ভাই, আপনার সাথে উনি কে? আমার খালতো ভাই। শাড়ি কিনতে একটা মাইয়া দেখে বুঝোস না, বিয়া করছে আমার বউ। তুমি বিয়ে করছো? এই মেয়েকে বিয়ের খবর শুনে এরকম অজ্ঞান হয়ে গেল? তুমি কি বেড়ান এলাকা অজ্ঞান হয়ে গেছে। আমার বিয়া করে লাগছি। আম্মা, কই বাজার ব্যাগটা ধরো। কই যেতেছো তুমি? তুমি তো কইছো, তুমি গতকালকে কইছো যে আমার যত টেনশন সব ভাগাভাগি করে নিবা। আমার জীবনের সবচেয়ে বড় টেনশন না হনাইতেছে আম্মা তুমি মিলে ভাগাভাগি করো। আমি একটু ঠিক আছে। আম্মা, সামনের স্যান্ডেল আছে? সামনের স্যান্ডেল থাকলে কিন্তু জ্ঞানটা ফিরান যেত। নুপুরে গিয়েছে আবার ফিট খাইছে। এটা কেটা? তোমার পোলায় ওরে বিয়ে করছে। আমি খুলে বলতেছি, মানে হয়েছে কি, আপনার ছেলের বন্ধুর সাথে মূলত আমার বিয়ে হওয়ার কথা ছিল। গতকাল রাতে আপনার ছেলে গেছিল বন্ধুর সাথে বিয়ে খাইতে। ওইখানে আমার গার্ডিয়ানের সাথে আপনার ছেলের বন্ধুর গার্ডিয়ানের মারপিট লেগে যায়। ওই মারপিটে ধাওয়া পাল্টা ধাওয়ায় সবাই দৌড়ায় পালায়, কিন্তু আপনার ছেলের তো পেটের সমস্যা, সে বেশি দূর দৌড়ায় পড়াইতে পারেনি। আমাদের পক্ষের লোকজন তাকে ধরে ফেলায়, পরে ওই জোর করে আমার সাথে বিয়ে করায় দেয়। তোমার বাপে কি করে? আমার আব্বা নাই, একটা ভাই আছে। ভাই করে কি? জি, ডাকাতি করে। কয়েকবার জেলে গেছে, এবার জেল থেকে এসে চাইছিল আমার বিয়েটা সম্পন্ন করবে। ওই আপনার ছেলের বন্ধুর সাথে তো হইলো না, হয়ে গেছে আসলে তার সাথে। আম্মা, আমার ফোনটা একটু দেখা দেন। আপনার ছেলের অবস্থা কিন্তু বেশি সুবিধার না। ওই আসার পথে বেশ কয়েকবার নাইমা ওয়াশরুমে গেছে। রাজ বংশের মাইয়া তুমি?
জি না, আমার বংশ ডাকাতেন না, আমার আব্বা ছিল কবিরাজ। বাচ্চা আছে না কইলে তো মরে গেলাম, বাচ্চা থাকলে অন্তত এই রূপটা দিলাম। আব্বাই কিন্তু অনেক বড় কবিরাজ ছিলেন, ধন্বন্তরী বলতেন সবাই। আম্মা ঘরটা আমার একটা মাত্র বলা কাজ চালু ছবি আছে, কাজ চালু সে বিয়ে করে ফেলাইছিলাম, কি করবেন? ফলাও আমাকে, ফলার বউ আমাকে, কাউরে তার ফলাই দেওয়া যাবে না। জি, আম্মা অনেক ঠান্ডা মাথার মানুষ, একদম সঠিক কথাটা বলছেন। আম্মা পা ব্যথা হয়ে গেছে, ঘরটা একটু বুঝতেছি। আর রান্নাঘরটা একটু দেখা দিন, ছেলেরে একটু তেলাকুচার পাতার ঝোল লাইন খাওয়ানো, আশেপাশে পাওয়া যাবে তো না আম্মা? হ্যাঁ, ঠিক আছে। জানিস না কান্দরে কি হলো? বাচ্চা ভাই আমার রেখে বিয়ে করে লাইছে, আর আপনি কইতেছেন কান্দনের কি হইলো? বিয়ে করলে হয়েছে, সংসার করতে পারবো, সংসার করতে দিব আমি। আমি সুলতান ব্যাপারে থাকতে সংসার করতে পারবো না, বউ সারাম লাগবো। আপনি সুলতান ব্যাপারে থাকছে, বাচ্চা ভাই বিয়ে করছে, আর সংসার করতে পারবো না। আপনি আমার বুঝাই না, আমি বুঝবো। এই সংসার তো ভাঙন আখি এই না রেডা কি মন খারাপ খা বেলতলা গেলি নি? আরে বেড়া নারী গুলো বেলতলা এক ফিরি যায়। এ তুই কথা কথা কিরম কওয়ায় কে তোর দোকানে আইছি দেখে কি তুই হ্যাডাম দেখাও নাকি? আরে বন্ধু রাগস নি, ওই বাইলে ফুলো দিয়ে রইছো হেল লেগে গেলাম না, ওই বেলকি মাথায় পড়ছে নাকি, সমস্যা কি? তুই কেলো আবার আঙ্গে ফাঙ্গে আমার মাথা লই কথা কও। আরে না বন্ধু, তোর তুই রাগ হইলে হইবে, তোর বেলটা কোনখানে পড়ছে মাথাটা দেখি। চাইয়ে দেখ, তুই কিন্তু আবারও এইরকম কথা কইতে আসো। এ তুই এই মাথা সম্পর্কে ধারণারা হয় মাথাটার মধ্যে সব ম্যাগনেট। কি কও, তোর মাথায় এত ম্যাগনেট? খারা দেখে যদি লোহাটা কই, যদি তোর মাথায় লোহাটা ধরেনি ম্যাগনেটে? তারপরা ছড়া এখানে মস্কারি লইছ একটা, তুই আবার পরে তুই মস্কারি শুরু করছো লোয়া ধরে ধরে সাধারে। কা তোর মাথায় বলে এক্সের ম্যাগনেট, তো দেখতাম কিরম কি কাম তোর মা ম্যাগনেটে কি করে। তোমার দেহা দেহি কিন্তু আমি সোপরাই বাইরে গেলাম কইলাম। এ তোর মাথায় যখন এত চুল, তাই তুই ক্যাপটার পিন্দারিস কয়? চুল থাকলে তুই মানের দেহাবি, মোর মাথায় চুল নেই, হ্যাঁ তুমি ক্যাপ কো পিন্দারি না, ক্যাপ খো। তুই বোঝ ওই ক্যাপটার দাম কত? 22 কোটি টাকা দিয়ে ক্যাপটা আনছি, মাইকেল জ্যাকসন ক্যাপ। তুই জীবনে দিতেও পারবি না, রয়ে চলা লাগবে, তোর দ্বারা সম্ভব না। ও তোর 22 কোটি ক্যাপের গুল দিনে। হ্যাঁ আমার এত রিটায়ার ক্যাপ, ক্যাপ দে, ক্যাপ দে। তুই বড়া বোঝো ক্যাপ কি দামি ক্যাপ। হুদ ক্যাপ মারাও, দামি ক্যাপ। হ্যাঁ মাথায় নাই চুল এক গাছ, একটা ক্যাপ দিয়ে আডো, আর একজনের কাউ নারী। ওটো 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 যা, সর ধন দে বাইরে। তুই বুঝবি না, আমার ক্যাপ খুব খুললে এলাও, এত রিটায়ার ক্যাপ আমার। এখন তো তুমি মোর উড়াই দে ভাই, তোমার আসল রহস্য বাইরেই গেছ না, ছাদের তলে মাল নাই, তুমি এখন উড়াই দেবা না মোরে, তাই আমি গেলাম, খায় না।